আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ছোটবেলার বান্ধবী ছিল। ওর সাথে আমার এতটা মিল ছিল, ওকে ছাড়া আমি কিছুই বুঝতাম না। টিউশন পড়তাম না, ভাত খেতাম না, স্কুল যেতাম না। একদিন ও আমাকে ফোন করে বলছিল, আমি আজকে স্কুল যাচ্ছি না, তুইও যাবি না। তো ওকে বলছি স্কুলে তো প্রতিদিন পড়া দিচ্ছে, কেন যাবি না? তো ও বলছে ও যাবে না, সেটার জন্য আমাকেও না করেছে। তো আমি যাইনি। তারপরের দিন আমি স্কুলে গিয়ে শুনতে পারলাম ও স্কুলে গিয়েছে আর প্রতিদিন যাচ্ছে। সেটা শুনে তো আমার ভীষণই খারাপ লেগেছে। আমি স্কুলের পড়া পাচ্ছি না, ও তো প্রতিদিন তাহলে স্কুলের পড়া পাচ্ছে। তারপরও জানতে পারলাম ও আমার নামে অনেক নিন্দে করে আর অন্য বান্ধবীদের সাথে। সেটা শুনে তো আমার এত খারাপ লেগেছে, কিছু বলার মতো ছিল না। আমি ভাবছিলাম যে আমার এত ভালো বান্ধবী এটা কি করে করতে পারলো। তারপর বাড়িতে এসে আমি মাকে বলে খুব কান্নাকাটি করছিলাম। মা বলছিল, দেখ তোর জামা কাপড় নিয়ে ও পরতো, সেটার জন্য আমি ওকে বলেছিলাম যে একজনের জামা কাপড় নিয়ে আরেকজন পরা যায় না, সেটার জন্যই ও এরকম করছে মনে হচ্ছে। তারপর শুনলাম হ্যাঁ এটাই সত্যি, আমাকে অন্য একজন বলেছিল যে এটার জন্যই ও এরকম করছে। তো তারপর থেকে ওর সাথে আমি কথা বলি না, আমার সাথে ও কথা বলে না। ও একা স্কুলে যাচ্ছে আর আমি একা স্কুলে যাচ্ছি। তারপর 2 বছর বাদে ওর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে। আর আগে আমাকে খুব বলতো ওর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে। তো ওর বিয়েতে যখন বিয়ে হচ্ছিল আমার তো ভীষণই খারাপ লাগছিল, ও আমাকে বলেনি। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা আমার সাথে কোনোভাবেই জড়িত নয়। তো ওই গল্পটা আমি অন্য কারোর কাছ থেকে শুনেছিলাম, তাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। আর হ্যাঁ, সেরকম গল্প যদি তোমাদের কারোর কাছে জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সবার মাঝে শেয়ার করে দেব। তোমাদের সাথে গল্প করতে করতে বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ননদের বাড়িতে। মাস কম প্রায় 7 বছর হতে চলেছে, তার মাঝে আমি একদিনও যাইনি আমার ননদের বাড়িতে। আজ প্রথম যাচ্ছি। তো কেমন আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মেয়ে তো ট্রেনে উঠবে, সেই কখন সকাল থেকেই বলছে মা রাত কখন হবে, রাত কখন হবে। মানে ও ট্রেনে ওঠার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল। সেই ছোট্টবেলা ট্রেনে উঠেছিল, প্রায় 3 বছর ছিল ওর তখন ট্রেনে উঠেছিল। তো তখনকার কথা ওর এতটা মনে ছিল না, তাই ওর ট্রেনে উঠতে খুবই ইচ্ছে করছিল। তার আগে আমি তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়েছিল। অনেক রাত্রে আমি গিয়েছিলাম ননদের বাড়ি। আর তোমাদের দাদাভাই তো সময় পায় না, সেটা জানোই। তোমাদের দাদাভাই আসে 9:30টার ট্রেনে। তো সেই ট্রেনেই আমি আগের থেকে স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম। ওই ট্রেনটাতেই উঠে একসাথে চলে যাব ননদের বাড়ি। ও যদি আমাদের বাড়িতে ঢুকে তাহলে আর যেতে পারবো না, সেটার জন্য ও আসে। আর আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, একসাথে ট্রেনে উঠে একসাথে গিয়েছি। আর ট্রেনে উঠে তো আমার মেয়ে খুবই আনন্দ। তারপর দেখো সেই রাত্রিটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, আর অনেকটা রাত হয়েছিল। তারপরের দিন দেখো মেয়ে, আমি, তারপর আমার ননদ সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো, এখানে নাকি ঠাকুর বিসর্জন দেয়। তো জায়গাটা তো ভীষণই ভালো লাগছিল। তো যখন যাওয়ার পথে এই ব্রিজটা দেখিয়েছিল তখনই ভাবছিলাম যে একটা ছবি তুলে নেব। তো আমার ননদের বর বলছিল না অনেকটাই বলছিল ওঠানোর জন্য। তো আমার বর বলছিল না অনেকটাই রাত হয়েছে, তো আজকে মানে যেতে হবে না, তো পরে যাব। তো দেখো এখানে গিয়ে ছবি টবি উঠিয়ে তারপর চলে যাচ্ছি আরেকটা জায়গায়। তো আমার বর আর মেয়ে, তো ওইটা ননদের মেয়ে, সবাই তো আনন্দ, ভীষণই আনন্দ। একসাথে সবাই ঘুরতে বেরিয়েছি। আর এটা ওদের এখানকার পার্ক। তো পার্কে গিয়েছি। তো সেখানে গিয়ে মানে কি করবে ওরা বুঝতে পারছে না, এত ঝাপাঝাপি শুরু করেছে। মানে 3 জন গিয়েছে, 3 জনকে কেউ রাখতে পারছে না, এরকম অবস্থা হয়েছে। দেখো অল্পর জন্য পড়ে যেত, কি অবস্থা। আস্তে দাও আস্তে। পার্কের থেকে চলে আসলাম, ভীষণই দুষ্টুমি করছিল ওরা, খেলনা থেকে আসবেই না। তো জোর করে নিয়ে আসলাম। আর আমার ননদ বলছিল অনেক সুন্দর একটা মন্দির ছিল, সেই মন্দিরটায় আর যাওয়া হয়নি। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। তো বন্ধুরা এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।